মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে তো ভালো থাকতেই হবে, কারণ আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। ইয়েস, আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, 23 তারিখ। আর আজকে আরো ভালো থাকার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে পুজো তো অবশ্যই জগদ্ধাত্রী পুজো। আজকে হচ্ছে নবমী। তো জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা তোমাদের। স্পেশাল দিন আরো আজকে, কারণ আজকে আমার বোনের বার্থডে। আমার বোন রিঙ্কি, তোমরা তো চেনো, আমার একমাত্র বোনের আজকে বার্থডে। হ্যাপি বার্থডে বুনু, ভীষণ ভালো থাক, তুই খুব ভালো থাক, আনন্দে থাক, সুস্থ থাক, স্বাভাবিক থাক। আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় কর। আজকে কিছু করছে না ওর, যেহেতু আজকে পুজো, সেই জন্য বার্থডে সেলিব্রেশন আজকে এবার কিছু হচ্ছে না। গত বছর খুব বড় করে হয়েছিল, গত বছর আমিও গিয়েছিলাম, খুব মজা করেছিলাম, সেসব ভিডিওগুলো একটু আগে দেখছিলাম। আমার ফেসবুক ইনস্টাগ্রামে যারা আছো তারা তো বুঝে গেছো, অনেকেই উইশ করেছো, বোনকে উইশ করেছো। তো এখনো যারা আমাকে ফলো করোনি, যদি তোমরা আমাকে ফলো করতে চাও তাহলে প্লিজ আমার লিঙ্কগুলো সব ডেসক্রিপশনে দেওয়া থাকে, তোমরা গিয়ে আমাকে ফলো করতে পারো। তো কালকে 12টার পরই ওকে আমি উইশ করেছি, সব পোস্ট করে দিয়েছি। তো অনেকেই তোমরা ওখানে উইশ করেছো, থ্যাংক ইউ সো মাচ। তাদের সবাইকে, ও ওখানে অনেক সবাইকে, মানে যতটা পেরেছে ততটা এখনো পর্যন্ত রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছে। তো আজকে এখানে থেকে কি লাভ বলো, আমি ব্লগটা জাস্ট শুরু করেই দিলাম, ঠিক আছে। চলো, আজকে পুজো যেহেতু, আর এখানে থেকে তো লাভ নেই। কৃষ্ণনগরে যাওয়াটাই উচিত আমাদের, দেরি না করে সোজা তোমাদেরকে কৃষ্ণনগরে নিয়ে যাব। আর আজকে ওর অফিস আছে, ও চলে গেছে অফিসে। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আমি জাস্ট এখন গিয়ে পুজোটা দেবো। মা তো সকাল কল টল করেছিল, তো কোন শাড়ি পরবো সেটা জিজ্ঞেস করছে, কোনটা সকালে পরবো কোনটা বিকেলে পরবো, খুব মজা করছে। মারই এবার পুজো মনে হচ্ছে। যাই হোক, তো খুব ভালো করে, তুমিও খুব ভালো করে পুজোটা এনজয় করো। আমরা যেতে পারলাম না, আমরা এখান থেকে পুজোটা এনজয় করছি, এনজয় করবো। তো এত কথা না বলে, এত কথা না বাড়িয়ে সোজা আমি কৃষ্ণনগরে তোমাদেরকে নিয়ে যাই। চলো, মা এখন বেরোবে, হয়তো মা রেডি হয়তো হয়ে গেছে, আমি ঠিক এখন এই মুহূর্তের খবর বলতে পারছি না। তাহলে চলো সোজা কৃষ্ণনগরে যাই, কৃষ্ণনগরে গিয়ে তোমাদের সুন্দর সুন্দর ঠাকুর দেখাই, আমাদের কৃষ্ণনগরে কিরকম পুজো হয় সেগুলো তোমাদের সাথে, সবার সাথে শেয়ার করতে চাই। আমিও তোমাদের সাথে দেখবো কৃষ্ণনগরে এবার কি কি পুজো হয়েছে, কোথায় কোথায় কি কি প্যান্ডেল হয়েছে, কি না হয়েছে, তোমাদের মতোই আমরাও দেখবো। তো যাই হোক, চলো সোজা। আমরা চলে এসেছি রাজবাড়িতে, এবার রাজবাড়ির ঠাকুর দেখবো, তোমাদের দেখাবো। দেখো রাজবাড়ির ঠাকুর দেখো তোমরা। এই যে রাজবাড়ির মা, রাজরাজেশ্বরী মা দুর্গা মা আবার জগদ্ধাত্রী হয়ে ফিরে আসেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলের থেকেই পুজো হয়ে আসছে। কি সুন্দর রূপ মায়ের।
ঘোড়ার মতো সিংহ, যেটা দুর্গা পুজোতেও হয় সেই জিনিসটাই এখানেও হয়। জগদ্ধাত্রী পুজোতেও এই ঘোড়ার মতো সিংহ, এটাই এখানকার নিয়ম। রাজবাড়ির ঠাকুর দেখা হলো, আমরা রাজবাড়ির ঠাকুর দেখলাম। তোমাদের জন্য সবকিছু আমি স্টক করে রাখলাম, ঠিক সময়ে তোমরা পেয়ে যাবে রাজবাড়ির ঠাকুরের সমস্ত কিছু, বা আমি যা যা ভিডিও করছি সব ঠাকুরেরই সব ভিডিও পেয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আজকালের মধ্যে হয়তো পাবে না, একটু দেরি হবে, 2-1 দিন দেরি হবে। নেট খুললে দেখতে হবে। আমি চেষ্টা করছি যে কিছু কিছু জায়গায় গিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব না, কেন কয়েকশো পুজো হয়। সেই কয়েকশো পুজো তোলা তো সম্ভব না। যেগুলো আমাদের মেন টাউনের মধ্যে আছে বা মেন যেগুলো পুজো, বারোয়ারি, যেগুলো বড় বড় বারোয়ারি, বড় বড় ক্লাব, যেগুলো গুরুত্বপূর্ণ পুজো, সেগুলো আমি চেষ্টা করছি তোমাদের জন্য তুলে নিয়ে সব কিছু তোমাদের দেখাতে। তোমরা আমার সঙ্গে থাকো এবং তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে, কমেন্ট করবে, কেমন লাগলো জানাবে। আর তোমরা আমার সঙ্গে থাকলে নিশ্চয়ই আমি এই কষ্টটুকু করতে পারবো। এটা কষ্ট বলে মনে হয় না, কারণ আমাদের এই জগদ্ধাত্রী পুজোটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। সব জায়গায় হয়তো কথা বলতে পারবো না, কেননা গান বাজছে, বাজনা মানে ঢাকের আওয়াজ, বিভিন্ন রকম আওয়াজ, সব জায়গায় কথা বলতে পারবো না। যেখানে পারবো সেখানে বলবো। আমার সঙ্গে একটু কোঅপারেট করো তোমরা প্লিজ। ঠাকুরকে মেঝো মা বলা হয়, সেই মেঝো মাকে দেখতে যাব এখন। ওই যে সামনে প্যান্ডেল দেখা যাচ্ছে, আমরা ওই দিকেই যাচ্ছি, চলো। Samang Guru Bani Nalam Dosan Penjami Puja Masa Cakra Sedaya Masa
আমরা এখন যাচ্ছি বিশ্বরূপা বলে একটা ক্লাবে। এটা ক্লাব একটা, বারোয়ারি না, বিশ্বরূপা। ঠাকুরটা একটু অন্যরকম, মানে আমাদের যেরকম জগদ্ধাত্রী বিরাট বড় ঠাকুর, ডাকের সাজের ঠাকুর, মানে সোলার সাজ যেটাকে বলে, সেরকম ঠিক না, এটা একটু অন্যরকম। এটা দেখতে আমাদের খুব ভালো লাগে, আমি তাই এলাম। এই দেখো বিশ্বরূপার ঠাকুরটা একটু অন্যরকম। এখানে সেই রাজবাড়ির মতো ঘোড়ার মুখের আদলে সিংহটা। এখন এখানে যজ্ঞ হচ্ছে, খুব ভালো সময় এসছি, যজ্ঞ হচ্ছে, ঠাকুরমশাই যজ্ঞ করছে। আমাদের এখানে পাত্রবাজার স্বীকৃতি ক্লাব, খুব ভালো প্যান্ডেল হয়। ওরা প্যান্ডেলের দিক থেকে একটা নিদর্শন রাখে প্রত্যেকবার। ঠাকুরটাও খুব সুন্দর। চলো আমরা তোমাদের দেখাচ্ছি। আমরা দুই বুড়ি মিলে বেরিয়েছি তো আজকে, হ্যাঁ দেখাচ্ছি তোমাদের, তোমরা সাথে থাকো।
এরপরে তোমাদের জন্য আর একটা চমক অপেক্ষা করছে, যদি আমি পারি তাহলে সেটাও দেখাবো, তোমরা অপেক্ষা করে থাকো।